এই গরমেই শুরু করে দিন শীতকালের জন্য চন্দ্রমল্লিকার চারা তৈরি। দেখুন কি সুন্দর চারাটি তৈরি হয়েছে। তো আপনারাও বাড়িতে কিভাবে এরকম সুন্দর চন্দ্রমল্লিকার চারা এই গরমেই তৈরি করবেন এবং কি ধরনের মাটিতে এদেরকে বসাবেন, কেমন মিক্সিং হবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমি মাদার প্ল্যান্টটা থেকে আপনাদেরকে কাটিং নিয়ে দেখাচ্ছি, আর বাদ বাকিটা পরে নিয়ে নিচ্ছি। এখানের থেকে প্রায় 3 থেকে 5 ইঞ্চির হাইট থাকবে, সেইখান থেকে কাটিং করবেন। যেমন আমি এখান থেকে কিন্তু কাটিংটা নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন অন্তত 3 থেকে 5 ইঞ্চির যাতে এই কাটিংটা হয়ে থাকে। তো এইভাবে আমি আরও মাদার প্ল্যান্ট থেকে কাটিং সংগ্রহ করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি সবকটি কাটিং নিয়ে নিয়েছি এবং এই ফাঙ্গিসাইড জল করে এর মধ্যে সবকটি কাটিংকে ভিজিয়ে রেখেছি। এবারে এই 5 মিনিট ধরে আপনারাও ভিজিয়ে রাখবেন এবং তারপর এই কাটিংগুলি নিয়ে এখান থেকে পাতাগুলিকে ছেড়ে নেবেন, অর্থাৎ পরিষ্কার করে নেবেন গোড়ার কাছে যাতে কোনো পাতা না থাকে, তাহলে কিন্তু ডালটি পচে যেতে পারে, কাটিংটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই পাতাগুলিকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন প্রত্যেকটি কাটিংয়ের পাতা এইভাবে আমি পরিষ্কার করে নিই। ওপর থেকে এরকম 4টি পাতা রেখে দেবেন, বড় পাতা, আর বাদ বাকি পাতাগুলিকে কিন্তু একদম ছেটে দেবেন, তাতে এই যে কাটিংটি বসাচ্ছেন সেটি থাকবে খুব সুস্থ এবং সুস্থভাবে বেড়ে উঠবে। তো এইভাবে রেখে দেবেন আর এইভাবে এতটা পরিষ্কার করে দেবেন। তো এইভাবে প্রত্যেকটিকেই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু পরিষ্কার করা রয়েছে এবং এটিকে ভালোভাবে ধুয়েও নিচ্ছি এই জলে। তো এইভাবে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাটিংটিকে আমরা পরিষ্কার করেছি, এই যে গাঁটগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখান থেকে পাতাগুলোকে আপনারা পরিষ্কার করলেন সেই জায়গাটি থেকে যদি আমি হালকা করে ঘিষে দিই, অর্থাৎ এই জায়গাটা থেকে একটু সবুজ অংশটা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের এই কাটিং থেকে শিকড়টা তাড়াতাড়ি বেরোবে। এই গাঁটের কাছ থেকে শিকড়টা বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এই জায়গাটাকে হালকা করে একটু এই খয়েরি চামড়াটাকে তুলে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের এইখান থেকে শিকড় খুব তাড়াতাড়ি বেরোবে। এই যে দেখুন সবুজ অংশটা আমি কিন্তু বের করে দিচ্ছি, আর এই খয়েরি অংশটাকে এইটার সাহায্যে ঘষে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও চেষ্টা করবেন এই অংশটা বের করে নেওয়ার। আমি প্রত্যেকটা এইভাবে কিন্তু ঘষে নিয়েছি, কারণ এই গাঁটগুলো থেকেই কিন্তু শিকড় বেরোনোই সব থেকে বেশি এবং সব থেকে সুন্দরভাবে শিকড় বেরোয়। তো সেই জায়গাগুলো আমি এরকম সবুজ অংশ বের করে নিয়েছি। এবারে যেটি করব সেটি হলো, আপনারা চাইলে রুটিন হরমোন, বাজার চলতি যে কোনো রুটিন হরমোন ব্যবহার করতে পারেন। আমি এখানে এই রুটিন হরমোনের পরিবর্তে আমি এখানে অ্যালোভেরা জেলের ব্যবহার করছি। তো এইভাবে আমি অ্যালোভেরার মধ্যে এটাকে লাগিয়ে এইভাবে এটাকে ঘষে নিচ্ছি যে জায়গাটা আমি বসাবো। তো এইভাবে নিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর বসাবো। তো চলুন এইগুলো প্রত্যেকটিকে আমি লাগিয়ে নিই এবং তারপর এগুলো কি মিডিয়ায় ব্যবহার করছি এবং কেমনভাবে লাগাচ্ছি সবটা দেখ। এখানে দেখুন এই ডালগুলিকে অ্যালোভেরা জেল লাগিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি 5 মিনিটের তরে। এবার যে মিডিয়াটি আমি ব্যবহার করছি সেটি হলো ঘর তৈরির জন্য যে বালির ব্যবহার হয় সেই বালিটি আমি ব্যবহার করছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই এটি ভিজে অবস্থায় রয়েছে। এই ভিজে বালির মধ্যেই আমি এইগুলিকে পটিং করব। পটিং করার জন্য আমরা একটা করে গর্ত তৈরি করে নেব এই কাটিংগুলিকে বসানোর জন্য। এরকম গর্ত তৈরি করে নেব। আর কখনোই যে কোনো কাটিং বসানোর সময় কখনোই এটিকে প্রেশার দিয়ে বসাবেন না, তার পরিবর্তে গর্ত তৈরি করে নেওয়াটা সব থেকে ভালো। তাই এর জন্য গর্ত আমি তৈরি করে নিয়েছি। এবার এরমভাবে ধরে পাশ থেকে এইভাবে হালকা একটা প্রেশার দিয়ে একে বসিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটিকে আমি বসিয়ে নেব এবং বসানোর সময় অবশ্যই গ্যাপ রাখবেন প্রত্যেকটি কাটিংয়ের বসানোর ক্ষেত্রে, অন্তত যাতে একটু গ্যাপ থাকে, তাহলে এই কাটিংগুলি গ্রো হতে সুবিধা হবে, কারণ শিকড় যখন বাড়বে একে অপরের সঙ্গে যাতে আটকে না যায়। তো চলুন আমি প্রত্যেকটি কাটিংকে বসানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটি একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করে বসিয়েছি এবং আপনারাও চেষ্টা করবেন একে অপরের থেকে যাতে একটু ডিস্টেন্স থাকে সেই খেয়ালটা রাখার। তো এবার বসানোর পর এমন জায়গায় রাখতে হবে, সেটা হলো শেড এরিয়া, যেখানে আলো বাতাস আসবে কিন্তু ডিরেক্ট আলো এদের গায়ে পড়বে না, এমন জায়গায় রাখতে হবে। এবং প্রতিদিন জল স্প্রে করবেন হালকা করে, কিন্তু এই বালির মধ্যে জল দেবেন না, ওপর থেকে হালকা করে জল স্প্রে করে দেবেন, যাতে গাছের পাতাগুলি ভিজে যায় এবং বালিটিও ভিজে যাবে, তাতে এই গাছটি ভালো থাকবে, অর্থাৎ ময়েশ্চার যাতে সঠিকভাবে পায় এই খেয়ালটাই রাখতে হবে প্রত্যেকটি দিন। এবং এটি প্রায় 15 থেকে 16 দিন পর এরা সুন্দরভাবে রুট গ্রো হয়ে যায়। তো চলুন দেখা হচ্ছে কিছুদিন পর।
তো ফিরে এসেছি 16 দিন পর। দেখুন প্রত্যেকটি চন্দ্রমল্লিকা কিন্তু একদম ভালোভাবে লেগে গেছে। এবারে দেখার পালা যেদের কেমন শিকড় হয়েছে। আর যারা নতুন গার্ডেনিং করছেন এবং আমার মাদার প্ল্যান্ট সেফের ভিডিও দেখে গাছগুলিকে রেখেছেন, তারা কিন্তু অতি অবশ্যই এটিকে তৈরি করার চেষ্টা করুন। দেখবেন এবছরের শীতকালে খুব সুন্দর দারুণ ফুল আসবে আপনাদের। তো এবারে আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি এইখান থেকে একটি গাছ আমি তুলব এবং তার শিকড় কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। তো চলুন এইখান থেকে একটি গাছ তোলা যাক। তো গাছটি তোলার জন্য আমি একটি গাছকে এক সাইড থেকে আস্তে করে হালকা করে নেব। ধরুন এই গাছটিকে যদি আমি তুলি, গাছটির চারপাশ থেকে আমি কিন্তু এরকম বালির যেটি রয়েছে এটা আমি চারপাশ থেকে আমি হালকা করে নেব। টেনে কখনোই গাছ তুলবেন না, চারপাশ থেকে একটু করে নিই, তারপর এটি নিজে থেকেই উঠে আসবে। শিকড় কতটা হয়েছে সেটা দেখানো খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনারাও কিন্তু আগ্রহী হবেন এইভাবে নতুন করে গাছ করার জন্য। এই যে আমি মাটিটি নিয়ে নিয়েছি। এই মাটিতে কতটা পরিমাণ কি রয়েছে সবটা বলবো, এবং তার আগে বলি যারা নতুন বাগান করছেন, যারা এইবারে চন্দ্রমল্লিকাকে সেভ করে রেখেছেন, এর ওপর আমি একটি ভিডিও দিয়েও ছিলাম সেভ করার জন্য। তো সেই গাছগুলি থেকে এইভাবে চারা আপনারা তৈরি করুন এবং এই নিজে চারা তৈরি করে সেই গাছে ফুল আসার মজা অন্যরকম। তো আপনারাও কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন যারা নতুন বাগান করছেন এইভাবে। এবারে আসি যে এই চারাটিকে আমরা কেমন মাটিতে বসাবো। তো এখানে রয়েছে হচ্ছে আমার 40% গার্ডেন সয়েল, আর রয়েছে 20% স্যান্ড, আর রয়েছে তার সঙ্গে 20% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, এবং তার সঙ্গে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি 1 টিস্পুন হচ্ছে নিমখোল, 1 টিস্পুন সুপার ফসফেট। কারণ এই চারা গাছটি সদ্য একদম তৈরি হয়েছে, এই সুপার ফসফেট দেওয়াতে শিকড় এর আরও ভালো তৈরি হবে। তো এটা হলো সয়েল মিক্সার। তো এই সয়েল মিক্সেই আমি এই চারা গাছকে তৈরি করব। এবার আসি এর পট কেমন নির্বাচন করব। এর পট খুবই ছোট্ট একটি পট নেব, 3 ইঞ্চি 4 ইঞ্চি, যেহেতু গাছও খুব ছোট্ট। তো এই পট আমি নিয়েছি, এটি আমার পুরনো টব দেখেই বুঝতে পারছেন। তো এই টবটি আমি ব্যবহার করব এবং তার সঙ্গে এর ফুল কেয়ারটাও আলোচনা করব। তো চলুন মাটিটি আগে আমি মিশিয়ে নেওয়ার পর গাছটি বসিয়ে নিই এবং এরপর আপনি কেমন কেয়ার করবেন ইচ অ্যান্ড এভরিথিং এরপর আলোচনা করছি। তো আমার মাটিটি মেশানো হয়ে গেছে। এবারে এই যে টবটি আমি নিচ্ছি সেখানে আমি ড্রেনের ঝোলটাকে ঠিক করে নেব। যারা নতুন বাগান করছেন তাদের জন্য আমি একবার দেখিয়ে দেব। এই যে হোলটি রয়েছে সেই হোলটিকে আমি একটি টুকরো দিয়ে প্রথমে চাপা দিয়ে দিলাম এবং তারপর এখানে আমি প্রথমে যেটি করব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ বালি নিয়ে ড্রেনের ঝোলের এই টুকরোটার ওপরে দিয়ে দেবো। তাতে কি হবে, ড্রেনের ঝোলটা কিন্তু খুব ভালো থাকবে, এখানে মাটি এসে জাম করতে পারবেন এবং জল খুব সুন্দরভাবে নেমে যাবে, তাতে গাছ খুব সুস্থ থাকবে। তো এই যে টব আমার রেডি। এবারে এই টবটিতে আমি মাটি ভরে নেব। হ্যাঁ, এই ছোট্ট চারা গাছ যখনই বসাবেন চেষ্টা করবেন খুব ছোট পাত্র থেকে শুরু করার গ্রোথিংয়ের। তো ছোট পাত্র 3-4 ইঞ্চির এরকম পাত্রগুলিতেই বসান প্রথমে, এবং খুব সুন্দরভাবে রুট যখন তৈরি হয়ে যাবে তারপর নেক্সট পটিং হবে। তো সেই সময়েরও আপডেট আপনাদের সঙ্গে পার্ট বাই পার্ট আমি শেয়ার করব। তো চলুন এবার এই টবটি ড্রেনেজ হোল রেডি। এবারে এর মধ্যে আমি মাটি ভরে নিই। মাটি ভরে নেব এবং মাটি ভরার সময় এইভাবে মাটি রাখবেন না, অতি অবশ্যই প্রেসার দিয়ে মাটিটিকে বসিয়ে নেবেন। এতে যখন গাছটা বসাবেন, যখন জল দেবেন, তাতে অনেকটা মাটি নিচে চলে যাবে না। তো চলুন আমি এটিকে আগে কিছুটা ভরে নিই। তো মাটি এখানে আমি ভরে নিয়েছি এবং এটাতে ভালোভাবে প্রেসার দিয়ে এটাকে সঠিকভাবে একটা বেড তৈরি করে নিয়েছি গাছটি বসানোর জন্য। এবার এই চারা গাছটিকে আমি এখানে বসিয়ে দেবো এবং তারপর একে আমি মাটি দিয়ে ফিল করে দেবো চারিদিক দিয়ে। তো চলুন আমি এটিকে মাটি দিয়ে ভরে দিই পুরোপুরি। এই যে আমার পটিং কমপ্লিট এবং এখানে দেখুন এতটা গ্যাপ রেখেছি, প্রায় 1 ইঞ্চির ওপরে। এই গ্যাপটা রাখার কারণ হলো একে যখন আমি ফার্টিলাইজার দেব, সেটা ড্রাই ফার্টিলাইজার হোক
বা লিকুইড, সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। তো যখন আমি যে ফার্টিলাইজারের প্রয়োগ করব তার উপর ভিডিও অতি অবশ্যই আমি দেব। আর যারা আমার সঙ্গে এইভাবে চন্দ্রমল্লিকার পুরো কাটিং টু গ্রো ওভারঅল কেয়ারের ভিডিও পেতে চান, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকটি আপডেট আপনাদের সঙ্গে সময় মতো অতি অবশ্যই শেয়ার করব। এবারে আসি, যারা এই সময় কাটিং থেকে চারা তৈরি করছেন তারা কীরকম কেয়ার একে দেবেন। একে এমন জায়গায় রাখতে হবে, প্রথমেই সানলাইট রিকোয়ারমেন্টের কথাতেই আসবো। একে এমন জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ পড়বে। সকালের সূর্য ওঠার পর থেকে হয়তো 1 থেকে 2 ঘন্টার হালকা রোদ এর গায়ে আসবে, কিন্তু তারপরে ডাইরেক্ট যে অতিরিক্ত রোদ যেন এর গায়ে না পড়ে। সদ্য একে বসানো হয়েছে চারা থেকে, তাই অতিরিক্ত রোদ এ কিন্তু একদম সহ্য করতে পারবে না। সব থেকে বেটার হয় একে সেমি শেড এরিয়াতে রাখা, তাতে এর মানে যে বসিয়েছি এর কোনো রকম কোনো ক্ষতি হবে না। সেমি শেডে থাকলে হালকা রোদ পড়বে, হাওয়া বাতাস খেলবে, তাই এও খুব সুস্থ থাকবে। তো এইভাবে একে রাখতে হবে। এবার আসি ওয়াটারিংয়ের ক্ষেত্রে। ওয়াটারিং একে একদম প্রথম বসালাম, একে ভরে একেবারে কিন্তু জল দিয়ে দেব। তো এখন ভরে জল দিয়ে দিচ্ছি। এরপরে যখন জল দেবেন অতি অবশ্যই খেয়াল করে নেবেন যে এর গোড়া ভিজে আছে কিনা। গোড়া ভিজে থাকলে অতিরিক্ত জল দেবেন না, কিন্তু এর ওপরে পাতাগুলিতে যাতে স্প্রে করে দেওয়া যায় সেটা করবেন, স্প্রে করে দেবেন। আর যখনই এর গোড়া শুকিয়ে যাবে তখন একে জল দেবেন। বলতে গেলে চন্দ্রমল্লিকা কিছুদিন পরই কিন্তু জল প্রতিদিনই দিতে লাগে। যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হয়তো বা দিতে লাগে না, কিন্তু প্রতিদিনই জল দিতে লাগে। আর এই গরমে বিশেষত চন্দ্রমল্লিকায় কিন্তু জলের খেয়ালটা আপনাদেরকে রাখতেই হবে। জল যদি গোড়াতে দিতে নাও লাগে তারপরেও একে কিন্তু একটু স্প্রে করে রাখবেন এই গরমে। তো এইভাবে একে কেয়ার করতে হবে, এবং এর পরবর্তী কেয়ারের আপডেট আবার আসবে। তো সেই সময় এর আপডেট নিয়ে নতুন করে আবার দেখা হবে আমাদের সঙ্গে। তো এইভাবে আপনারা পুরো জল দিয়ে দেবেন, এবং আরেকটু জল এখানে দিয়ে দেবো, যেহেতু নতুন একদম জল দেওয়া মাত্র দেখতেই পাচ্ছেন নেমে যাচ্ছে জল। তো একে আরেকটু ভরে জল দিয়ে দেবো। তো এই ভরে জল দেওয়ার পর যেটা বললাম যে আপনারা খেয়াল রাখবেন এবং একে একটু স্প্রে করে রাখবেন। আর যখন জলের প্রয়োজন হবে অতি অবশ্যই জল দেবেন, গাছ যাতে ঝুলে না পড়ে, অর্থাৎ মাটিতে যাতে ময়েশ্চার থাকে। এবং মাটিটা কতটা ওয়েল ড্রেনেজ সেটা দেখেই বুঝতে পারছেন, জল দেওয়া মাত্র কিন্তু নেমে যাচ্ছে। তো এরকম ওয়েল ড্রেনেজ মাটিতে আপনি চন্দ্রমল্লিকা বসান এবং চন্দ্রমল্লিকা খুব ভালো হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। যারা বিশেষত নতুন গার্ডেনিং করছেন, এবারে নতুন কাটিং গ্রো করবেন ভাবছেন, তাদের জন্য বলি যে অতি অবশ্যই করুন। এবং এই গার্ডেনিংয়ে এই ধরনের কাটিং টু গ্রো করার মজাই কিন্তু আলাদা। তো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।